আসসালামু আলাইকুম দর্শক। আপনারা যারা ছাগল পালেন, যারা ছাগল লালন পালন করেন, তারা খুবই সাবধানে থাকবেন। কারণ আপনারা যারা ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য এরকমের এই যে খোলা চকের ভিতরে অথবা কোলার ভিতরে যারা ঘাস খাওয়ান, তারা খুবই সাবধানে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ছাগলটা, এই ছাগলটাকে গত 2 দিন আগে ওর ওর জন্য ঘাস আনছিলাম কোলার থেকে। ঘাস খাওয়ানোর পরে মানে কেমন জানি পাগলের মতো করছে, মানে খালি ঘোরাঘুরি করছে। তারপরে সাথে সাথে গোসল করাই দিছি। তারপর একটু থামছে। পরে সন্ধ্যার দিকে ও ছিল গর্ভবতী ছাগল, মানে ও ছিল, ওর পেটে বাচ্চা ছিল প্রায় 6 মাসের মতো, 6 মাসের বাচ্চা ছিল ও। তারপর কি করছে, ওই বাচ্চাটা আর কি পড়ে গেছে। আমরা খুবই অবাক। তারপরে জানতে পারলাম যেই জায়গা থেকে ঘাস আনছি ওই জায়গায় ওই ক্ষেতে নাকি এনডি দিছিল, মানে পোক মারার জন্য এনডি দিছিল। আমরা বুঝতে পারি না, ওই জায়গা থেকে ঘাস আনার পরে ওরে খাওয়ানোর পরে আর কি ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে। ওর বাচ্চা মানে পড়ে গেছে। এখন ছাগলটা খুবই অসুস্থজনক অবস্থায় আছে। মানে এজন্য বলছি, আপনারা যারা ছাগল লালন পালন করবেন অবশ্যই ঘাস খাওয়ানোর সময় দেখে শুনে খাওয়াবেন। বর্তমানে সব জায়গায় এনডি ব্যবহার করে, অনেক ধরনের ওষুধ দেয় খেতে। তো ছাগলের ঘাস খুব সাবধানে, যে জায়গায় কোনো এনডি মেন্ডি না দেয় ওই জায়গা থেকে নিয়ে খাওয়াইবেন। নাহলে কিন্তু ছাগলের এরকমের যদি কোনো ভরন্ত ছাগল হয় বা গর্ভবতী ছাগল হয়, তাহলে ছাগলের বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এর জন্য সবাই খুব সাবধানে থাকবেন।